হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। প্রথমেই তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ যে আমার চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলে নতুন নতুন অনেক তথ্যমূলক ভিডিও আসছে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওগুলো তোমাদের একটা করে তোমরা ভিডিওতে অবশ্যই লাইক করে দাও, আর ভিডিওগুলো একটু শেয়ার করে দাও যাতে আরও মানুষের কাছে পৌঁছে যায় এবং তারাও উপকৃত হয়। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিছু কিছু নতুন নতুন নিয়ম করেছেন, তো সেই নিয়মগুলি কি কি সেগুলো সব জানতে পারবে। আমার চ্যানেলে ভিডিও আসছে, তাই বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর আমি এই ভিডিওটা করছি, একজন আমাকে কমেন্ট করেছেন যে ওনার নাম মলয় মণ্ডল। উনি জানতে চেয়েছেন যে এখন মন্দিরে আসা যাবে কি না, সেটা উনি কমেন্টে জানতে চেয়েছেন। তো আমি কমেন্ট বক্সের উত্তরটা দিইনি, আমি একটা ভিডিও করে দিচ্ছি। তো আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন, আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ, মন্দিরে আসতে পারেন, মন্দিরে আসতে কোনো অসুবিধা নেই। সোমবার দিনটা বাদ দিয়ে আসবেন। সোমবার দিন কিন্তু ত্রিশূল গণ্ডি করা থাকে, তাছাড়া প্রত্যেক দিন মন্দির খোলা। আর আপনার সাথে কোনো বাচ্চা, কোনো অসুস্থ মানুষকে আনবেন না। তাদের নামে আপনি যদি মানে অসুস্থ মানুষ অথবা বাচ্চা তাদের নামে পুজো দিতে পারেন, কিন্তু কোনো অসুস্থ মানুষ, বাচ্চা, একদম ছোট বাচ্চা তাদেরকে আনবেন না এই মন্দিরে। এখন তার কারণ হচ্ছে খুব গরম পড়েছে, তো মঙ্গলামা কিন্তু সেটা বারবার করে বলে দিয়েছেন যে কোনো অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, একদম ছোট্ট বাচ্চা তাদেরকে মন্দিরে আনবেন না। আপনারা বাড়ির লোক এসে তাদের নামে পুজো দিন, তাতে কোনো অসুবিধা নেই। আর আপনি প্রশ্নটা করেছেন যে আপনি এখন মন্দিরে এখন আসা যাবে কি না, তো আপনি মানে মন্দিরে আসতেই পারেন, মন্দিরে আসা যাবে। আর সোমবার দিন কিন্তু ত্রিশূল গণ্ডি করা থাকে, তাছাড়া অন্য সব দিন ত্রিশূল ঠেকানো যায়, কিন্তু সোমবার দিন ত্রিশূল গণ্ডি করা থাকে। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। আর আপনি যে প্রশ্নটি করেছেন, আশা করছি আমি আপনার প্রশ্নের আপনি আমার এই উত্তরটাতে সন্তুষ্ট হবেন। আপনি যে প্রশ্নটা করেছেন আশা করি আমি ঠিকঠাক উত্তর দিতে পেরেছি। তো ঠিক আছে, আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ধরনের আরও অনেক ভিডিও আসছে। তাছাড়া কৃষ্ণকালী মায়ের মন্দির কিভাবে আসতে হবে, টোটো ভাড়া কত, বাসে করে, ট্রেনে করে কিভাবে আসতে হবে, সব কিছুর ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে। তো আপনারা চ্যানেলটায় ভিডিওগুলো দেখুন, আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। আর আরও একবার বলছি যে হ্যাঁ, কৃষ্ণকালী মায়ের মন্দির আসা যাবে, কিন্তু কোনো বয়স্ক মানুষ, কোনো অসুস্থ মানুষ, কোনো একদম ছোট্ট কচি বাচ্চা তাদেরকে আনবেন না। তার কারণ মঙ্গলামা বারবার বারণ করে দিচ্ছেন, এই এখন খুব গরম পড়ছে, তাদেরকে আনলে গরমে তাদের কষ্ট হবে, তাদের শরীর আরও খারাপ হতে পারে। তাই বাচ্চা, অসুস্থ মানুষ, বয়স্ক মানুষদের আনবেন না। বাড়ির বড়রা তারা এসে পুজো দিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আর আপনি যেটা জানতে চেয়েছেন যে মন্দিরে এখন আসা যাবে কিনা, হ্যাঁ, মন্দিরে আসা যাবে। তো ঠিক আছে, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।